ওয়েলকাম স্টুডেন্টস, আমরা এখন অনুশীলনী 4.4 দেখব। তাহলে এখানে দেখা যাক, প্রথমত 3x মাইনাস 5 প্লাস 3xকে, মানে এই দুইটা রাশি, একটা রাশি এই দুইটা রাশি, তো দুইটা রাশিকে মূলত বর্গের অন্তররূপে, মানে বর্গের অন্তররূপে বুঝাইতে চাইতেছে, মানে a স্কয়ার b স্কয়ার, দুইটা রাশি তারা বর্গ আকারে আছে এবং অন্তর অন্তর মানে বিয়োগফল আকারে আছে, এভাবে করে দেখাইতে বলতেছে ওই কাঠামোতে। তাহলে অন্তররূপে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক? তাহলে 3x প্লাস 5 প্লাস 3x, একটু কাজ করে দেখাই আপনাকে। প্রথমত 3x প্লাস 5 ছিল নাকি মাইনাস ছিল? মাইনাস ছিল, তারপরে 5 প্লাস 3x ছিল। যাই হোক, এখানের মধ্যে এটা ক্লিয়ার করে দিই। 3x মাইনাস 5, 3x মাইনাস 5 প্লাস 3x, এটা যদি একটু কাজ করি কাজ সম্পন্ন হয়ে যাবে, দেখবেন এখানের মধ্যে দেখেন 3x মাইনাস 5 আছে, হুবহু থাকুক, আমি কাজ করাচ্ছি এখানে। তারপরে 5 প্লাস 3xকে আমরা 3x প্লাস 5 লিখতে কোনো সমস্যা আছে? যদি আমার 3 যোগ 4 থাকে, আমি সেটাকে 4 যোগ 3 লিখলে তো কোনো প্রকার সমস্যা নেই। সমস্যা আছে? নাই। তাহলে এই জিনিসটা আপনার বুঝলেন। এখন এখানে দেখেন, আমি একটা সূত্র লিখি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান, আমরা জানি কি a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখেন এখানের মধ্যে প্রথম অংশ সেম, এখানেও দেখেন প্রথম অংশ সেম, এখানেও দেখেন দ্বিতীয় অংশ সেম, এখানেও দ্বিতীয় অংশ সেম। তারপর মাঝখানে প্লাস, মাঝখানে মাইনাস, মাঝখানে প্লাস, মাঝখানে মাইনাস, আগ পিছিয়ে আর কি জাস্ট, কিন্তু কাঠামো তো মিলে গেছে। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কি হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a বলতে 3x কে বোঝাচ্ছে, মাইনাস দিয়ে b স্কোয়ার বলতে 5 কে বোঝাচ্ছে, ঠিক আছে? b বলতে 5 কে বোঝাচ্ছে। তাহলে আমরা এই কাঠামোটা যখন মিলে গেছে, তাদের বিপরীত কাঠামো এটাতে প্রকাশ আমরা করে দিলাম, ঠিক আছে? আর এখানে a বলতে এটাকে বোঝাচ্ছি, b বলতে এটাকে বোঝাচ্ছি, ঠিক আছে? আপনার কাছে আশা রাখি ক্লিয়ার এই জিনিসটা, এতটুকুই আপনার আনসার হবে। তাহলে 3x হোল স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার গেল। তারপর এটা দেখা যাক, নিচের তথ্যের আলোকে 2 থেকে 4 নাম্বার পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে বলছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 3 ইন্টু এক্স প্লাস 1 সমান 0। তাহলে করা যাক, এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 3 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন এখানে প্রশ্ন কি বলতেছে আমাদের 2 নাম্বারে, এক্স প্লাস 1 এর মান কত? চলেন এক্স প্লাস 1 এর মান এখান থেকে বের করি। কিভাবে বের করবেন দেখাচ্ছি, দেখেন মনোযোগ দিবেন। এক্স স্কোয়ার প্লাস 1কে রেখে দেন, মাইনাস আকারে থাকা রুট ওভার অফ 3 ইন্টু এক্স যেটা আছে ওটা সমান চিহ্নের ওই পাশে গেলে প্লাস আকার রূপ লাভ করবে। আর সমানের পর যেহেতু প্লাস দিতে হয় না, সরাসরি বসিয়ে দিলাম। তাহলে উভয় পক্ষে আমরা এক্স দিয়ে ভাগ করব। তাহলে এক্স দিয়ে ভাগ করলাম, এটাকেও এক্স দিয়ে ভাগ করব, পরের রুট ওভার অফ 3 ইন্টু এক্সকেও আমরা এক্স দিয়ে ভাগ করব। এতে করে কি হইলো, আমাদের এক্স কেটে গেছে, এক্স দুইটা থেকে একটা গেলে আরও একটা থাকবে। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, উপরে পাচ্ছি এখানে শুধু এক্স প্লাস, এরপর পাচ্ছি 1/x সমান সমান, এদিকে ডান পাশে পাচ্ছি রুট ওভার অফ 3। তাহলে আলটিমেটলি এক্স প্লাস 1/x এর মান পাইলাম রুট ওভার অফ 3। তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে দিই, কোনটা হবে এখানে? রুট ওভার অফ 3 হয়ে গেল। তারপর আসি, এখানে বলতেছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করো। চলেন করা যাক। আমরা একটা সূত্র লিখি তার আগে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab একটা সূত্র আছে, আবার আরেকটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যখন যেটা প্রয়োজন হবে তখন সেটাই ব্যবহার করব। তাহলে আমাদের প্রশ্ন কি বলতেছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে 3 নাম্বারটা লিখি, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এখন এটাকে আমি ভাঙিয়ে দেখাবো একদম। এক্সকে ভিতরে রাখেন, স্কোয়ার বাইরে নেন, প্লাস দিয়ে 1/xকে ভিতরে নেন, স্কোয়ার বাইরে নেন। এতে করে কি ঘটলো আমাদের, এখানে মনোযোগ দিব। এটাকে যদি আপনি এ কল্পনা করেন বাইরে স্কোয়ার, প্লাস এইটাকে যদি আপনি বি কল্পনা করেন বাইরে স্কোয়ার। কাঠামো সাজাচ্ছি, জাস্ট এই কাঠামোটা সাজানোর চেষ্টা করতেছি। তাহলে এটা এ উপরে স্কোয়ার প্লাস এইটাকে বি উপরে স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুসারে দুইটা সূত্র আছে, তার মধ্যে একটা প্লাসের একটা মাইনাসের। আমরা কোনটা ব্যবহার করব? আমাদের প্লাসের মানটা বের করছি না, তাই আমরা প্লাসেরটা ব্যবহার করব। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ বলতে এখানে এক্স প্লাস বি বলতে 1/x হোল স্কোয়ার, সূত্র মোতাবেক মাইনাস 2ab। তাহলে মাইনাস 2 ইন্টু এ বলতে এক্সকে বুঝাচ্ছি, বি বলতে 1/xকে বুঝাচ্ছি। তাহলে এখান থেকে এক্স এবং এক্স কাটবো। তাহলে এক্স প্লাস 1/x এর মান, এই যে এক্স প্লাস 1/x এর মান আমরা রুট ওভার অফ 3 বের করেছিলাম, তাহলে সেটাই আমরা এখানে বসিয়ে দিব। এর উপরে যেহেতু স্কোয়ার আছে ওইটা তো বসানো লাগবে, এটা নিয়ে তো কোনো কাজ করি নাই। মাইনাস 2 একে 2। তাহলে এখান থেকে দেখেন
এখান থেকে দেখলে ভালো মতো বুঝবেন যে রুট এবং স্কোয়ার কাটাকাটি হয়ে গেলে 3টাকে -2, 3 থেকে 2 গেলে 1, আনসার হচ্ছে আমাদের 1। কোথায় গেল 1? 1। তারপর এক্স কিউব প্লাস 1/x³ এর মান বের করতে বলছে, চলেন বের করি। তার আগে একটা সূত্র লিখব, a কিউব প্লাস বি কিউব সমান সমান a প্লাস বি হোল কিউব -3ab ইন্টু a প্লাস বি। এই সূত্রটা তো আপনাদের একদম ঠোঁটস্থ মুখস্থ আছে। তাহলে এটা অনুসারে আমি এখানে আমাদের বের করতে বলছে 4 নম্বরে x³ প্লাস 1/x³। তাহলে এটাকে আমরা একটু ভাঙাবো, x ভিতরে রাখবো, কিউব বাইরে নিব, 1/x ভিতরে রাখবো, কিউব বাইরে নিব। এতে করে লাভটা কি হইলো দেখাচ্ছি। এইটাকে যদি আপনি a কল্পনা করেন আর এই পুরোটাকে যদি আপনি b কল্পনা করেন, তাহলে a কিউব প্লাস বি কিউব কাটামোটা মিলছে কিনা দেখেন তো। যদি কাটামোটা মিলে সেই অনুসারে আমি এখানে যদি বলি এটাকে a আর এটাকে যদি বলি b, তাহলে a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি হোল কিউব। চলেন ইউজ করি, a প্লাস বি হোল কিউব, তারপরে আছে -3ab, তাহলে -3 ইন্টু a ইন্টু বি। এ বলতে যেটা আছে সেটা বসাইলাম, বি বলতে যেটা আছে সেটা বসাইলাম, ইন্টু দিয়ে a প্লাস বি, তাহলে a বলতে x প্লাস বি বলতে 1/x। তাহলে এখানে x প্লাস 1/x এর মান আমরা আগে ভাগে বের করছিলাম, সেটা যদি একটু পিছনে টেনে দেখি তাহলে দেখবো যে এই যে √3, x প্লাস 1/x এর মান কত বের করছিলাম? √3। তাহলে ওইটাই আমরা এখানে বসিয়ে দিব x প্লাস 1/x এর বদলে। তার উপরে কিউব আছে, বসিয়ে দিলাম, মাইনাস x কেটে যাবে, 3 একে 3 গুণ এখানে x প্লাস 1/x দেখতে পাচ্ছেন, ওটার মান আমরা বসিয়ে দিব √3। ক্লিয়ার? তাহলে চলেন আমরা জানি যে রুটের উপরে, এই যে রুটের উপর কিউব আছে মানে হলো 3টা রুট গুণাকারে আছে, 3টা রুট কি আকারে আছে? গুণাকারে আছে। তার মধ্যে আমি একটু চালাকি করে কি করব, 2টা রুটকে একসঙ্গে রাখবো, তাহলে √3 হোল স্কোয়ার লিখতে পারি, আর আরেকটা √3 বেঁচে থাকে সেটাকে আমি এভাবে লিখতে পারি। তাহলে এটা লেখার কারণটা কি? মূলত একটু চালাকি করার, যে এখানে রুট এবং স্কোয়ার কেটে গেলে আমি 3 পাচ্ছি, এই কারণে আমি করছি এরকম করে স্কোয়ার আকারে রাখার মূল কারণ হলো এটা, রুট আর স্কোয়ার যাতে কেটে একটা 3 পাই আর এখানে √3 পাই, তা পেয়ে গেছি। তাহলে আমরা সেম এই জিনিসটাই দেখাইলাম যে √3 হোল কিউবকে কাজ করাইলে 3√3 আসে, সেই 3√3টা আমরা এখানে বসাবো, মাইনাস দিয়ে 3 গুণ √3 মানে 3√3, তাহলে 3√3 থেকে 3√3 চলে গেছে, তাহলে 0, আনসার পেয়ে গেলাম 0। আসেন এবার 5 নাম্বারটা দেখা যাক। 5 নাম্বার বলতেছে x² - x - 30, x² - x - 30 উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। চলেন একটু স্পেস নিয়ে কাজ করি। তাহলে 5 নাম্বার x² - x - 30 উৎপাদকে বিশ্লেষণ করতে হলে মনোযোগ দিবেন, x একটা চলক, তার উপর পাওয়ার 2, এরপর পাওয়ার কিছু নাই মানে 1, এরপর চলকটাই গায়েব হয়ে গেছে। তাহলে বুঝতে পারতেছি ওটাকে আমাদের মিডল টার্ম ব্রেকআপ করতে হবে। মিডল টার্ম ব্রেকআপ করতে হলে এখানে 30 আছে, তাহলে 30কে এমন দুইটা সংখ্যার মাঝে ভাঙতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে হবে 30, কিন্তু যোগ বা বিয়োগ করলে এখানে কিছু নাই মানে কি আছে? 1 আছে। তাহলে যোগ বা বিয়োগ করলে হবে 1, কিন্তু গুণ করলে হবে 30, এমন দুইটা সংখ্যা বের করতে হবে। বের করি, 5 6 30, 3 দুগুণে 6। তাহলে যদি কাজ করি 3 দুগুণে পাবো 6, 6 থেকে 5 বিয়োগ করলে 1 পাবেন, আবার 6 সাথে 5 গুণ করলে 30 পাবেন। করে দেখাই, x² - 6 থেকে 5 গেলে 1টা পেয়ে যাব, আর x মহাশয়কে লিখবো, মাইনাস দিয়ে 30 আছে লিখলাম, জাস্ট মাঝখানে x এর আগে সহগ কিছু নাই মানে কি আছে? 1 আছে, ওইটাই মেইন জিনিস বোঝার, আর এখানের মধ্যে আর এমন কোনো আহামরি কিছু নাই, ঠিক আছে? তাহলে ওটাকে ভাঙলাম, ভাঙার পর এখানে কাজ করা যাক, x² - 6 এর সাথে x একবার গুণ হবে যেহেতু সেই ব্র্যাকেটের বাইরে আছে, আবার মাইনাসে মাইনাসে প্লাস হবে, তারপর 5 এর সাথে x গুণ হবে, তাহলে 5x - 30 আছে লিখে দিলাম। পরের মধ্যে এই প্রথম দুইটার মধ্যে মিল অংশ আলাদা করতে হবে, এখানে x দুইটা, এখানে x একটা, তাহলে মিনিমাম একটা x মিলবে, ওইটাকে আলাদা করে নিই। তাহলে x দুইটা থেকে একটা নিছি, আরও একটা বাকি, মাইনাস x তো নিয়ে ফেলছি 6 বাকি, তাহলে প্রথম দুইটা থেকে মিল অংশ আলাদা করে আর বাদ বাকিগুলো ব্র্যাকেটের ভিতর লেখাই আমাদের মেইন কাজ, ঠিক আছে? তারপরে কাজে যাই, প্লাস আছে দিলাম, তারপর 5কে 5 দিয়ে ভাগ যায়, 30কেও 5 দিয়ে ভাগ যায়, তাহলে 5 নিলাম, x মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস 30 দিয়ে 5কে ভাগ করলে 6, তাহলে এখান থেকে এই x - 6 x - 6 দুইটাই একই, তাহলে একবার লিখবো তাদের দুইজনের জন্য, ঠিক আছে?
আর এক্স এবং প্লাস 5 মিলে আরেকবার লিখবো। তাহলে আমাদের আনসার পাইলাম এক্স মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 5। তাহলে কোনটা আনসার হবে? এক্স মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 5। কোথায় কোথায়? এই তো এক্স প্লাস 5। তাহলে চলেন এবার এখানে দেখা যাক। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এগুলো আমি কিন্তু আপনাদের একদম বেসিকে শেষ করছিলাম 4.3-এ, এটা আপনারা জানেন। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের যদি সূত্র এটা হয়, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র অবশ্যই অবশ্যই এটা হবে, এটা নিয়ে তো সন্দেহ নাই। আর এ বির সূত্র এটা, ঠিক আছে, এ বির সূত্র এটা মুখস্থ রাখবেন, এটাও ঠিক, 2 নাম্বারটাও ঠিক। 3 নাম্বারটা যদি দেখি, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস হবে, এখানে এখানে একটা ভুল আছে, সেটা হলো প্লাসের জায়গায় এখানে যেটা প্লাস আছে ওখানে মাইনাস হবে, কিন্তু এই যে এটা যেহেতু ভুল, তাহলে ভুলটা ভুলই থাকুক, আনসার হচ্ছে 1 এবং 2। ক্লিয়ার? তাহলে চলেন এগিয়ে পড়ি, আমরা সামনের দিকে যাই। তাহলে এখানে বলতেছে 7 নম্বরে এক্স প্লাস 1/x সমান 2। তাহলে আমাদেরকে 7-এর 1 নাম্বার আনসারও বের করবো, 2 নাম্বার আনসার বের করবো, 3 নাম্বারও বের করবো, ঠিক আছে? ওকে, চলেন আমরা প্রথমত এক্স প্লাস 1/x সমান 2 দিয়ে কাজ শুরু করব। একটু স্পেস নিই, স্পেস নিলে একটু জায়গা থাকলে ভালো লাগে। 7 নাম্বারের এক্স প্লাস 1/x সমান 2, এটা প্রশ্নের মান দেওয়া আছে। তাহলে 7-এর 1 নাম্বার বলতেছে আমাদের প্রথমত এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার বের করো, এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার বের করো। তাহলে আমি একটা সূত্র ইউজ করি, অনুসিদ্ধান্ত, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে? এখন এখানে যদি দেখেন দুইটা পদের মধ্যকার বর্গ, মধ্যকার বিয়োগের বর্গ যদি আমি অনুসিদ্ধান্ত বের করতে চাই, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখানে দেখেন, এটাকে যদি আপনি এ কল্পনা করেন আর এটাকে যদি আপনি বি কল্পনা করেন, এটাকে এ আর এটাকে বি, তাহলে এ প্লাস বি এর মান দেওয়া আছে। তাহলে এটাকে যদি আপনি এ কল্পনা করেন আর এটাকে যদি আপনি বি কল্পনা করেন, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তটা কি আমরা ইউজ করতে পারি না? অবশ্যই পারি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কী হবে? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে এ বলতে যাকে বুঝাইছি তাকে লিখছি, সূত্র মোতাবেক প্লাস বলছে প্লাস দিছি, বি বলতে সূত্র মোতাবেক বি লিখবো, বি বলতে এখানে 1/x-কে বুঝাইছে, তাহলে 1/x বুঝাইছি। অনুসিদ্ধান্ত মোতাবেক এখানে হোল স্কোয়ার বলছে, আমরা হোল স্কোয়ার দিছি। অনুসিদ্ধান্ত মোতাবেক মাইনাস বলছে, তাহলে মাইনাস দিব। অনুসিদ্ধান্ত মোতাবেক 4 বলছে, 4 দিলাম। এ বলতে এখানে x-কে বোঝাচ্ছে, বি বলতে এখানে 1/x-কে বোঝাচ্ছে। আশা রাখি প্রয়োগ পদ্ধতিটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে চলেন এখানের মধ্যে কাজ করব, তার আগে এগুলো একটু ফ্রেশ করে দিই, তাহলে আপনার কাছেও বুঝতে অসুবিধা আর রইল না। যাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে তাদেরকে বলবো একটু ব্যাকে গিয়ে দেখে আসুন, আশা রাখি আপনারা প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে বুঝে যেতে পারবেন। এক্স প্লাস 1/x এর মান 2 দেওয়া আছে, তাহলে 2 বসিয়ে দিই, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার লিখলাম, মাইনাস এক্স, এক্স কেটে যাবে, 4 একে 4। তাহলে 2কে বর্গ করলে হবে 4 বিয়োগ 4, 4 থেকে 4 গেলে কত? 0। তাহলে আনসার পাইলাম আলটিমেটলি এই যে এখানের মধ্যে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ারের মান পাইলাম 0। তাহলে 0 হবে আনসার, লিখে দিলাম। তারপর এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত? তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব, এটার মান কীভাবে বের করবেন আমি শিখাইছিলাম আগেই, এ কিউব প্লাস বি কিউবের সূত্র অনুসারে ইউজ করব। এটা 2 নাম্বার, 1/x কিউব। তাহলে এখানে এক্সকে ভিতরে নিয়ে কিউবকে বাইর করেন, তারপর প্লাস দিয়ে 1/xকে ভিতরে নিয়ে কিউবকে বের করেন। প্রথমে এটাকে করলাম, তারপর এটাকে করলাম। তাহলে এখানের মধ্যে এটাকে এ কল্পনা করেন, ওইটাকে বি কল্পনা করেন, তাহলে এ কিউব প্লাস বি কিউবের কাঠামোতে সেজে গেছে। তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান কি জানি আমরা? এ প্লাস বি হোল কিউব। এখানে এ বলতে এটাকে বুঝাচ্ছি, বি বলতে এটাকে বুঝাচ্ছি। তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। আমি সূত্র শিখিয়েছিলাম কিছুক্ষণ আগেও, এটা নিয়ে কাজ করছিলাম, তো আপনারা ওইটা ব্যাকে দেখে আসবেন, না এটা আমি সূত্র মুখে মুখে বলছি, এটা আপনারা খাতায় নোট করে ফেলতেও পারেন। তাহলে এখানের মধ্যে দেখি, এই যে এখানে মনোযোগ দিবেন, এক্স প্লাস 1/x এর মান অলরেডি এখানে 2 দেওয়াই ছিল, তাহলে 2-র মান বসিয়ে দিব, উপরে কিউব আছে, কিউব বসালাম, মাইনাস 3 লিখতে পারি, এক্স এক্স কেটে গেলে 3 একে 3ই হবে, গুণ দিয়ে এক্স প্লাস 1/x এর মান কত? 2। 2কে কিউব করলে 8, মাইনাস 3 দুগুণে 6, 8 থেকে 6 গেলে হবে 2, আনসার পেয়ে গেলাম 2। তারপর আসি এক্স টু দি পাওয়ার 4, 3 নাম্বার বলতেছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত?
চলেন বের করি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান। 3 নাম্বার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে এটা কাজ করলে এই প্রথমটাকে যদি আমরা ভাঙি এক্স স্কোয়ার হোল স্কোয়ার করতে পারি, প্লাস এর পরেরটাকেও সেমভাবে 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার করতে পারি। এটাতে লাভটা কি হইলো, আমাদের একটা সূত্র প্রয়োগের পদ্ধতি সাজলো। কেমন, সূত্রটা আগে লিখে রাখি আপনাদের জন্য। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটা আমরা প্রয়োগ করব। দেখেন এখানে এ বলতে কাকে বোঝাচ্ছি, এটাকে, আর বি বলতে বোঝাচ্ছি এটাকে, এবং তাদের উপরে উপরে স্কোয়ার স্কোয়ার আছে। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাঠামো সাজছে কিনা দেখেন তো, সেজে গেছে না? তাহলে এটাকে এ, এটাকে বি, মানে ব্র্যাকেটের ভিতরগুলোকেই বোঝাচ্ছে এ বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বলতে যিনি আছেন গুণ দিয়ে বি বলতে যিনি আছেন লিখলাম। তারপরে গিয়ে পড়ি, এখানে এক্স স্কোয়ার কাইটা যাবে। এই যে এক্স এইটা আছে, এগুলোকে আমরা একটু ভেঙে লিখি, ঠিক আছে, মানে স্কোয়ারগুলো বাইর করে লিখি, তাহলে এদের কাজ শেষ। কিন্তু এই যে এগুলোর বাইরেও গিয়েও একটা বাইরে স্কোয়ার আছে, ওইটাকে নিয়ে কাজ করতে হবে। মাইনাস 2 একে 2, ঠিক আছে। চলেন 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 একটু একটু স্পেস নিব যাতে কাজটা করতে পারি মোটামুটি। তাহলে এখান থেকে আমরা চেষ্টা করব যে আমাদের একটা মান দেওয়া ছিল না প্রশ্নের মধ্যে, মনোযোগ দেন, এক্স প্লাস 1 বাই এক্স সমান 2। আমি দেখাই, এই যে এখানে দেখেন এক্স প্লাস 1 বাই এক্স সমান কী আছে, 2 আছে। ওইটা লিখে রাখছি কারণ এটা কাজ করব আমরা। আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এখনই সূত্র প্রয়োগ করছি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানেও দেখেন সেমভাবে সেজে গেছে। এটাকে আপনি এ কল্পনা করেন স্কোয়ার, প্লাস এটাকে বি কল্পনা করেন বাইরে স্কোয়ার। তো এখানের ভিতরে একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারেন, ঠিক আছে। তাহলে এতটুকু লিখে বাইরের স্কোয়ারটা আগে বসায় রাখি যাতে কনফিউশন সৃষ্টি না হয়। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ বলতে এটাকে বোঝাচ্ছি, বি বলতে এটাকে বোঝাচ্ছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এক্স এক্স কেটে যাবে, তাহলে আর বাদ বাকিগুলো করা যাক। এটার মান কত দেওয়া ছিল, 2 দেওয়া ছিল, তাহলে 2 হোল স্কোয়ার মাইনাস 2 একে 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বাইরে স্কোয়ার মাইনাস 2। হিসাব করব, 2কে বর্গ করলে 4, 4 থেকে 2 বিয়োগ করব, বাইরে হোল স্কোয়ার আছে মাইনাস 2। তাহলে এখান থেকে করা যাক, 4 থেকে 2 গেলে 2, 2 এর উপরে স্কোয়ার মাইনাস 2। তাহলে 2কে স্কোয়ার করলে 4, আবার মাইনাস 2। তাহলে 4 থেকে 2 গেলে কত, 2। আনসার পাইলাম 2। তাহলে এতটুকুই আনসার। চলেন এবার গসাগুর দিকে ধাবিত হই। গসাগু কি বলছে আমাদের, 8 নাম্বার থেকে শুরু, 8 নাম্বার থেকে যেহেতু শুরু কাজ করা যাক। 8 নম্বরে প্রথম প্রশ্ন বলতেছে গসাগু নির্ণয় করো। গসাগু মানে পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে এইগুলোর মধ্যে ভাঙার পর যে জিনিসটা সবচেয়ে বেশি পরিমাণে মিল আছে, মিলগুলোকে আমরা আলাদা করাই আমাদের মেইন কাজ থাকবে। তাহলে চলেন 36 এ স্কোয়ার বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4, ঠিক আছে, প্রথমটা তুলি 36 এ স্কোয়ার বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 5। এগুলো তোলার সময় কিন্তু একটু ধ্যান রেখে তুলতে হবে, যদি ভুল করেন তাহলে ভুল হয়ে গেলে শেষ, তাহলে কাজটা পুরো মিলবে না পরে। তারপরে 54 এ টু দি পাওয়ার 5 সি স্কোয়ার ডি টু দি পাওয়ার 4, 54 টু দি পাওয়ার 5 সি স্কোয়ার ডি টু দি পাওয়ার 4 ছিল, তাই না? আরেকবার দেখবো, হ্যাঁ। তারপরে এ বি সি এ টু দি পাওয়ার 4 কিউব স্কোয়ার, আচ্ছা, এ টু দি পাওয়ার 4 কিউব স্কোয়ার। দেখেন এখন ভাঙ্গার সিস্টেমটা বুঝেন, 36কে ভাঙবো, কত কত 36 হয়, 6 6 36 হয়। তাহলে প্রথম 6কে ভাঙলে 6 6 36 হয়। তাহলে প্রথম 6কে ভাঙলে 3 দুগুণে 6, তারপরে পরের 6কে ভাঙলে আবার 3 দুগুণে 6। আশা রাখি বুঝতে কোথাও বাকি রইল না। এখন এরপরে এ স্কোয়ার আছে মানে 2টা এ গুণ আকারে আছে, বি স্কোয়ার আছে মানে 2টা বি গুণ আকারে আছে, সি 4টা আছে মানে 4টা সি গুণ আকারে আছে, 5 ডি এর উপর পাওয়ার 5 আছে মানে 5টা ডি গুণ আকারে আছে, ঠিক আছে, 5টা ডি 2 3 4 5, 5টা ডি গুণ আকারে আছে। এরপর এখানে আসি 54, আমরা জানি 6 নং 54, 6কে ভাঙবো, 6কে ভাঙলে 3 দুগুণে 6, তারপর 9কে ভাঙবো 3 তিরিকে 9, তারপর এখানে এ 5টা না, তাহলে লেখেন 1 2 3 4 5, তারপরে আছে সি স্কোয়ার, তার মানে সি 2টা,
তারপর ডি এর উপর পাওয়ার 4, তার মানে 4টা ডি হইলে এইভাবে। তারপর 90কে ভাঙবো, দেখেন 9 10 90, 10কে যদি ভাঙি 5 2 10, 9কে ভাঙলে 3 3 9। তারপরে 4টা আছে মানে এ গুণ এ গুণ এ গুণ এ হয়ে গেল। তারপর বি কিউব মানে 3টা বি গুণ আকারে আছে। প্রথমবার বলে আমি ভেঙে দেখাচ্ছি, সি স্কোয়ার মানে 2টা সি গুণ আকারে আছে। এখন যদি এখানে কাজ করতে যাই, আমি এগুলো একটু ক্লিন করি, গসাগু বের করব তো। তাহলে সুতরাং গসাগু সমান সমান, গসাগু মানে মিল অংশ, দেখেন 2 2 2, এই সবগুলো 2 মিলে আমি একটা 2 নিব। ঠিক আছে, প্রত্যেকটা থেকে একটা একটা করে 2 মিলছে, তাই আমি একটা 2 নিছি। আবার 3 3 3, প্রত্যেকটা থেকে একটা একটা 3 মিলছে, তাই একটা 3 নিলাম। আর কিছু কি মিলে? এই যে 3, এই যে 3, এই যে 3, তাহলে প্রত্যেকটা থেকে আবার একটা একটা করে 3 মিলছে, তাহলে একটা 3 নেব। আর কিছু কি মিলে? আমার মনে হয় না আর কিছু মিলতেছে সংখ্যার দিকে। তাহলে পর এই দিকে আসি, কয়টা মিলে দেখব। ওকে, একটা একটা একটা, সবটা থেকে একটা একটা এ মিলছে, তাহলে একটা এ নেব। আবার একটা এ মিলছে, আবার একটা এ মিলছে, আবার একটা এ মিলছে, তাহলে এখানে আরেকটা এ নেব। তাহলে এইদিকে যদি দেখি, এখানে একটা কিন্তু উপরে আরেকটি নাই। ঠিক আছে, ওটার একটা সহজ টেকনিক আছে, সব শেষে বলবো, তার আগে এটা শেষ করি। তাহলে এখানে দেখি বি বি নাই, বি এখানে আছে কিন্তু মাঝখানেরটাতে বি নাই। ঠিক আছে, তারপর সি উপরে আছে, তার মানে সি আমরা নিতে পারি কেমনে? দেখেন সি একটা, সি একটা, সি একটা, তাহলে সব দিক থেকে সি একটা একটা নিয়ে তাহলে একটা সি নিব। আবার আসি সি একটা, সি একটা, সি একটা, তাহলে প্রত্যেকটা থেকে আবার একটা একটা সি মিলছে, আবার একটা একটা সি নিব। তারপরে আর কিছু মিলতে দেখতেছি না আমি, তাহলে এতটুকুই আমি আনসার করব। কিভাবে দেখেন, 3 2 6, 3 6 18, 18 লিখলাম, এ 2টা সি 2টা, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার। এটার একটা শর্টকাট টেকনিক কি জানেন? সংখ্যাগুলোকে তো আমি যেমনভাবে দেখাইছি সেভাবেই করবেন, কিন্তু এ সি এগুলোর ক্ষেত্রে এখানে দেখেন এ কয়টা? 2টা, এখানে দেখেন এ 5টা, এখানে এ 4টা, কম কয়টা? কম হলো 2টা। তাহলে সবার মধ্যে যদি এ থাকে, সেখানের মধ্যে যেটা কম থাকবে সেটার পরিমাণেই দেখেন এখানের মধ্যে উত্তরে আসে কিনা। একইভাবে সি এখানে 4টা, এখানে 2টা, এখানে 2টা, তাহলে কম কয়টা? কম 2টা, তাহলে সবার মধ্যে থাকতে হবে, এবং কম যেটা থাকবে সেটাই আমার গসাগুর মধ্যে চলে আসবে আনসারে। ঠিক আছে, ক্যালকুলেশনের টেকনিক হলো ওইটাই। আমাদের ক্যালকুলেশনের টেকনিক যতই ফাস্ট হবে তত ভালো হবে। এটা আমি জাস্ট প্রথমটা ভেঙে দেখাইছি কেন? কারণ বুঝতে যাতে অসুবিধা না হয় আপনাদের। ঠিক আছে, তাহলে একই রকম করে আপনি এই যে 9 নম্বরটা আপনার চেষ্টা করতে হবে। ঠিক আছে, 10 নম্বরটা না হয় আমি একটু দেখিয়ে দিব, 10 নম্বর 11 নম্বর, 9 নম্বরটা আপনি চেষ্টা করেন। তাহলে 10 নম্বরটা আমি একটু দেখিয়ে দিই। 10 নম্বর কি বলে প্রশ্ন দেখব, তার আগে এখানে নেই এক্স স্কোয়ার প্লাস 3x, তাহলে প্রথমটা লিখি, এক্স স্কোয়ার প্লাস -3x ছিল মেবি, আমি প্লাস বলে ফেলছি। হ্যাঁ, এক্স স্কোয়ার -9, ওকে, এক্স স্কোয়ার -9, একটু গ্যাপ নিয়ে নিব। অনেকে এটাকে এমনভাবে প্রদর্শন করে যে প্রথম রাশি দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি দিয়ে, এটা প্রথমটাকে প্রথম, দ্বিতীয়টাকে দ্বিতীয়, এটাকে দ্বিতীয়। এক্স স্কোয়ার -4x + 3, এক্স স্কোয়ার -4x + 3, তাহলে এখানে হিসাব করা যাক। প্রথমটাতে আমরা এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলে x - 3 বেঁচে থাকে, মনোযোগ দিয়ে দেখলে বুঝবেন। যদি দুইজন থেকে এক্স মিল অংশ আলাদা করে ফেলি আর ব্র্যাকেটের ভিতরে x - 3 থাকবে, এটাকে যদি আমরা সমাধান করি, এক্সকে হোল স্কোয়ার লিখেন, মাইনাস দিয়ে 9কে 3 স্কোয়ার লিখেন, তাহলে দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা মধ্যে যাচ্ছে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ বলতে এক্সকে বোঝাচ্ছি, বি বলতে 3কে বোঝাচ্ছি। একইভাবে চলেন, এরপর একটা মিডল টার্ম ব্রেকআপ যাবে, মাঝখানে এমন দুইটা সংখ্যার মাঝে ভাগ করতে হবে, এমন দুইটা সংখ্যার মাঝে ভাঙতে হবে যে দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে 4 কিন্তু গুণ করলে 3। কি হইতে পারে বলেন তো? -3 + 1, 3 আর 1 যোগ করলে 4, তারপর এক্স আছে লিখবো, তারপর +3 আছে লিখবো। হিসাব করা যাক, এক্স স্কোয়ার -3 সাথে এক্স একবার গুণ হবে, আবার মাইনাসে প্লাসে মাইনাস হয়ে 1-এর সাথে এক্স একবার গুণ হবে, +3 আছে লিখবো। তাহলে প্রথম দুইটার মধ্যে মিল অংশ আলাদা করলে এক্স কমন পাই, x - 3 বেঁচে থাকে। পরের দুইটার মধ্যে কোনো কিছু মিল পাই না, তাহলে মাইনাসটা বসিয়ে তারপর 1 বসাবো, এক্স রেখে রাখবো, যেহেতু কিছুই মিল পাচ্ছি না সবগুলোর ভিতরে লিখে ফেলবো, কিন্তু মাইনাসে প্লাসে মাইনাস,
ওটা লিখতে হবে, তারপর 3 আছে লিখবো। তাহলে দেখেন x-3 মিল অংশ, তাহলে x-3 একবার লিখবো এবং x এবং -1 মিলে আরেকবার লিখবো। তাহলে সুতরাং গসাগু কত পাচ্ছি আমরা এখানের মধ্যে যদি আমরা ভালো মতো দেখি, গসাগু দেখাই, x-3 এখানেও আছে, x-3 এখানেও আছে, x-3 এখানেও আছে। তাহলে আলটিমেটলি আমাদের গসাগুর আনসার হচ্ছে x-3। তাহলে খুব ইজিলি বুঝলেন না? তাহলে 11 নাম্বারটা দেখি। 11 নাম্বারটা সেম টু সেম, একদম 10 নাম্বার এবং 8 নাম্বারের কম্বিনেশনে তৈরি। তাহলে একটু স্পেস নিয়ে কাজ করি, তাহলে বুঝবেন ভালো। 11 নাম্বার প্রথমে আছে কি? প্রথমে আছে আপনার 18 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল কিউব, 18 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল কিউব। তারপরে কি আছে? তারপরে আছে আপনার 24 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, 24 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তারপরে আছে কি আপনার 32 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 32 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এগুলোকে এখন ভাঙ্গার কাজ জারি করতে হবে। 18 আছে 9 দুগুণে 18, 9 দুগুণের মধ্যে 2কে রেখে দিই, মানে 9 দুগুণে 18, তো 2কে রাখলাম, 9কে যদি ভাঙি 3 গুণ 3 গেল গা। এক্স প্লাস ওয়াই হোল কিউব মানে এক্স প্লাস ওয়াই 3টা গুণ আকারে আছে, তাহলে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। এগুলো বোঝার সুবিধার্থে করা, কিন্তু এরপর থেকে এগুলো করার প্রয়োজন হবে বলে মনে হয় না। আগে ভাঙ্গাসটা শিখি। 24কে যদি ভাঙ্গি 4 6 24, 4কে যদি ভাঙ্গি আমরা 2 গুণ 2 পাই, আর 6কে যদি ভাঙ্গি 2 গুণ 3 পাই। এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে, তার মানে এক্স প্লাস ওয়াই 2টা গুণাকার আছে। এখানের মধ্যে যদি দেখি, এখানের মধ্যে মনোযোগ দিতে হবে। 32 আছে, তাহলে 4 8 32, ঠিক আছে। অথবা আরেকটু চেষ্টা করলে আপনি আরও ভালো ভাবতে পারবেন। 4কে ভাঙলে 2 গুণ 2, আর যদি আপনি 8কে ভাঙেন, 8কে ভাঙলে 4 দুগুণে 8, ঠিক আছে। 8কে ভাঙলে 4 দুগুণে 8, তো এই 2কে নিয়ে কাজ করব না, এটা রেখে দিলাম। 4কে নিয়ে কাজ করব, 2 গুণ 2। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে আমরা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখে রাখতে পারি। তো সুতরাং দিয়ে আমরা গসাগুটা লিখি, গসাগু। তাহলে গসাগু লিখতে গেলে আমাদের এখানে ফার্স্ট অফ অল এগুলো একটু মুছে দিতে হবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল এগুলো একটু মুছে দিতে হবে। এখান থেকে দেখেন 2 2 2, এই 2গুলো মিলে একটা 2 নিব। আবার দেখি আর কিছু তো মিল পাচ্ছি না, শুধু 2 ছাড়া তো আর কিছুই মিল পাই না। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই। আর কিছু মিল পাচ্ছেন না। তাহলে আলটিমেটলি আমরা আনসার পাইলাম 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এটাই হলো আমাদের গন্তব্য আনসার। আশা রাখি বুঝতে পারছেন। এতটুকু পর্যন্ত রাখলাম, এর পরবর্তী ক্লাসে আরগুলো